হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ফ্যাক্টসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, যেটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি দা হিন্দু নিউজ পেপার থেকে আমরা এই হেডিংটি দেখি, আমরা দ্য কাবেরী বেসিন টু ফেস ড্রাই স্পেল আনটিল 2050 সে স্টাডি। এই রিসেন্ট মোমেন্টে একটি আইআইটি গান্ধীনগর থেকে একটা স্টাডি করা হয়েছে, যেখান থেকে কাবেরী বেসিনের উপর স্টাডি করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে গিয়ে কি না, কাবেরী বেসিন ক্লাইমেট চেঞ্জ যে জন্য কিছু ইম্প্যাক্ট, স্পেসিফিক্যালি ড্রাই স্পেল ফেস করতে পারে আপ টু 2050 পর্যন্ত। তো এই টপিকটি আমাদের জন্য, কাবেরী বেসিন আমাদের জন্য, এটা তো আমাদের কনটেক্সট হলো, এটা এই কনটেক্সট আমার জন্য ইম্পর্টেন্ট না অতটা। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কাবেরী বেসিন নিয়ে এইটি আমাদের নিউজ আছে, এটা তো আমাদের এটা পড়বো আমরা। এইটা আমাদের ইউপিএসসি পয়েন্ট অফ ভিউ থেকে কত ইম্পর্টেন্ট যদি আমরা দেখি, এখানে এ হচ্ছে গিয়ে অলরেডি একটা ডাইরেক্ট কোশ্চেন অন কাবেরী বেসিন। ঠিক আছে, এই যে দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং প্রোটেক্টেড এরিয়াজ আর লোকেটেড ইন কাবেরী বেসিন। এতগুলো অপশন দেওয়া আছে। এইটি ছিল 2020 ইউপিএসসি প্রিলিমসে অফিসিয়াল কোশ্চেন। কোভিডের টাইমে এই কোশ্চেনটি কিন্তু যে কন্ডাক্ট হয়েছিল 2020-তে, সেই সময় এই কোশ্চেনটি কাবেরী বেসিনের উপর জিজ্ঞেস করা হয়েছিল। তো সেই পয়েন্ট থেকে বুঝতে পারি যে এই কাবেরী বেসিন কতটা ইম্পর্টেন্ট। কারণ ইউপিএসসির আমরা জানি যে ওরা এমনভাবে ও কোশ্চেন সেট করে, ওরা যে থিম থাকবে এটাই, কিন্তু একটু ঘুরিয়ে দেবে। অ্যাজ ইট ইজ তো ডাইরেক্ট দেবে না, কিন্তু ঘুরিয়ে দেবে একটু। তো আমরা সেই ঘুরিয়ে দিলে যে কোশ্চেনগুলো পসিবল কী জিজ্ঞেস করতে পারে, আমরা সেই জিনিসগুলো আপনার নোটে এখানে ইনকর্পোরেট করা হয়েছে। তোমরা এক এক করে ডিসকাস করে নেব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, সেম জিনিস। ঠিক আছে, তো তোমরা যারা বাংলায় চাইছো কন্টেন্ট স্পেসিফিক্যালি আইএস পড়ার জন্য, তো তোমরা রাইস আইএস ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখান থেকে তোমরা বাংলা কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারো, অ্যাজ ওয়েল এস প্লাস ইংলিশও পেয়ে যাবে তোমরা। তো চলো শুরু করা যাক আমাদের এই কাবেরী বেসিন নিয়ে, যে পয়েন্টগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ফাইন্ডিংস যে হয়েছে স্টাডি থেকে, সেগুলো কী হয়েছে না। নিউ টার্ম ডিক্লাইন, ডিক্লাইনে কী হয়েছে না, 3.5% ওয়াটার লেভেল যে সেটা ছিল বিটুইন 2026 থেকে 50-এর মধ্যে হতে পারে সেটা। লং টার্ম প্রজেকশন একটা করা হয়েছে, হিস্টোরিক্যাল ডেটা একটা কালেক্ট করা হয়েছে, সেখান থেকে 20% ডিক্লাইনে স্ট্রিম ফ্লো হয়েছে। কন্ট্রাডিকশনে ইম্প্যাক্ট, পোটেনশিয়াল সলিউশন কী হতে পারে না, গোদাবরী কাবেরী লিঙ্ক যেটা একটা প্রপোজড একটা করা হয়েছে গভর্নমেন্ট থেকে, সেখান থেকে কিন্তু আমরা যে জলের যে স্ট্রিম লাইন যেটা রিডিউস হচ্ছে, সেটাকে আমরা মেকআপ দিতে পারি। স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, একটা কনস্ট্যান্ট মডেলিং বলে একটা মডেল হয়, সেখান থেকে কিন্তু আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে আমরা এই মডেলিংয়ের থ্রু আমরা কিন্তু এরিয়াতে জলের যে সংকট দেখা দিচ্ছে সেটা আমরা রিডিউস করতে পারি। অ্যাবাউট দ্য কাবেরী বেসিন, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যদি আমরা দেখি যে অরিজিন কি, অরিজিন হচ্ছে কিনা তালকাবেরি ইন ব্রহ্মগিরি রেঞ্জ অফ দ্য ওয়েস্টার্ন ঘাট ইন কর্ণাটক, এখানে অরিজিন হচ্ছে। যদি আমরা এখানে দেখি, এই যে কর্ণাটক এই যে রিজিয়ন, এখান থেকে কিন্তু অরিজিন হচ্ছে। যদি বলে যে কাবেরী কতগুলো স্টেটের উপর দিয়ে ফ্লো হয়, যদি প্রাইমারিলি বলি আমি, একদম প্রাইমারিলি হলে হবে কর্ণাটক আর তামিলনাড়ু। আর যদি বেসিন বলি, যে বেসিন কতগুলো স্টেটের উপর অবস্থিত, বেসিন বলতে গেলে দেখো এদিক থেকে কেরালাও থেকেও আসছে এই যে জিনিসগুলো, তামিলনাড়ু তো আছেই, কর্ণাটক তো আছেই, সাথে আবার একটা আছে কিনা স্টেট ইউনিয়ন টেরিটরি পুদুচেরি। তাহলে বেসিন হয়ে গেলে হয়ে যাবে 4টে। আর যদি বলি যে কতগুলো অ্যাকচুয়ালি যে মেন স্ট্রিমটা এই যে ফ্লো যেটা করছে, এটা যদি বলি যে কোন স্টেটের উপর দিয়ে যাচ্ছে, সেটা হলে 2টো। তাহলে প্রাইমারি 2টো স্টেটের উপর ফ্লো হয়, কিন্তু বেসিনটা হলে 4টে হয়ে যাবে, 3টে স্টেট একটা ইউনিয়ন টেরিটরি। তাহলে প্রথমে এটা মাথায় রাখবে। আর কোথার থেকে হয়েছে না, ব্রহ্মগিরি রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে। ট্রাইবিউটারিজ কি আছে, লেফট ব্যাঙ্কে আছে কি হেমাবতী, শিমশা, আরকাবতী। রাইট ব্যাঙ্ক কি না, লক্ষ্মণা তীর্থ, কাবিনী, সুবর্ণবতী, ভাবিনী অ্যান্ড অমরাবতী। এগুলো কিন্তু স্টেট পিসিএসে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে নেয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে লেফট ব্যাঙ্ক আর রাইট ব্যাঙ্ক ট্রাইবিউটারিজ মনে রাখা খুব জরুরি। এই যে ড্রেনেজ সিস্টেম, কাবেরী এসেন্সিয়ালি ফ্লোয়িং রিভার তো পেনিনসুলা ইন্ডিয়া রানস থ্রু অ্যাক্রস দ্য 4 সাউদার্ন ইন্ডিয়ান স্টেট কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা অ্যান্ড ইউনিয়ন টেরিটরি পুদুচেরি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ড্রেনেজ করছে, ড্রেনেজ বেসিন মানে কি হচ্ছে, ধরো এই এরিয়া থেকে আসছে আর এইখানে একটা স্টেট আছে, এটা ধরো কেরালা, এটা
কর্ণাটক, এটা তামিলনাড়ু। তো কর্ণাটক থেকে তো উৎপত্তি তো হচ্ছেই, কিন্তু কেরল থেকেও এই যে একটা কোনো একটা নদী ধরো এখান থেকে গিয়ে কাবেরিতে গিয়ে মিশছে, তাহলে এটাও তো সে ড্রেনেজ বেসিনের মধ্যেই পড়ছে। এখান থেকে ওয়াটার তো সে ড্রেন করে নিয়ে আসছে না মেন নদী। সেই জন্য হচ্ছে গিয়ে এই স্টেটগুলো মনে রাখো: কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এবং ইউনিয়ন টেরিটরি পুদুচেরি। মেজর প্রজেক্ট কী কী আছে? প্রজেক্ট যদি দেখি, সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে কি না, কৃষ্ণরাজা সাগর ড্যাম। এটা কিন্তু অলরেডি 2022-এ প্রিলিমসে কিন্তু জিজ্ঞেস করেছিল, যে এবারে ফার্স্ট টাইম ওরা পেয়ার বেসড দিয়েছিল, এরকম যে পেয়ার, যে প্রজেক্ট, রিভার আর স্টেট। তাহলে কৃষ্ণরাজা সাগর ড্যাম কোথায় আছে না কর্ণাটকে, মেট্টুর ড্যাম কোথায় আছে না তামিলনাড়ুতে, এবং গ্র্যান্ড অ্যানিকাট প্রজেক্ট। এই গ্র্যান্ড অ্যানিকাট প্রজেক্ট এটা কিন্তু মাথায় রাখো, এটা কিন্তু চোলা ডাইনেস্টির টাইম থেকে কিন্তু এটা এক্সিস্ট করে এটা, ঠিক আছে? তাহলে এই গেল মেজর প্রজেক্টস। ইম্পর্ট্যান্ট সিটি দেখে নিই, কারণ এই পয়েন্টগুলো ইউপিএসসি এখন টাচ করেনি কাবেরির উপর, তাহলে এক্সপেক্টেড যে হ্যাঁ এরপরে এইগুলো কিন্তু এবারে টাচ করতে পারে। ইম্পর্ট্যান্ট সিটিসগুলো দেখে নিই। মাইসোর খুব ইম্পর্ট্যান্ট সিটি, মান্ডা, কুশলনগর ইন কর্ণাটক। তামিলনাড়ুতে কি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তিরুচিরাপল্লী, যেটাকে ত্রিচি নামে জানি। কুম্বাকোন্নাম টেম্পল টাউন যেটাকে হিসেবে পরিচিত, খুব একটা প্রমিনেন্ট একটা সিটি। অ্যান্ড থাঞ্জাভুর, জানো যে এখানে আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, চোলা ক্যাপিটাল রিজিয়ন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে প্রমিনেন্ট সিটিজ এই কাবেরির উপর অবস্থিত, এগুলো তোমরা মাথায় রেখো। এগুলো টেম্পেলস দেখে নিই, কী কী টেম্পেলস কাবেরির উপর আছে, রিভার কাবেরির উপর না। রঙ্গনাথস্বামী টেম্পল শ্রীরঙ্গম, যেটা লর্ড বিষ্ণুকে ডেডিকেটেড করা। বৃহদেশ্বর টেম্পল থাঞ্জাভুর, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং আদি কম্বেশ্বরা টেম্পল। এইগুলো হচ্ছে মেন তিনটে প্রমিনেন্ট টেম্পল, তো এইগুলো জেনে রাখা খুব জরুরি। আচ্ছা, ফেমাস ওয়াটারফলস দেখে নিই, কী কী ওয়াটারফলস আছে না, শিব সমুদ্র ফলস আর হোগেনকাল ফলস, যেটাকে বলে নায়াগ্রা অফ ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস এবং ফ্যাক্টস। এইগুলো হচ্ছে গিয়ে এই দুটো ফলসের কথা মাথায় রেখো। অলরেডি ফলস নিয়ে ইউপিএসসি 2023-এ একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল লিঙ্ক করে, তো এই বেসিক ইনফরমেশনগুলো জেনে থাকলে তোমরা এলিমিনেট করে দিতে তোমাদের সুবিধা হবে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে, কারণ এই কোশ্চেনটি এইখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছিল 2020-তে, যে কাবেরী বেসিনের উপর কী কী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা ন্যাশনাল পার্ক অবস্থিত। তো দেখে নিই চলো। কাবেরী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, রাঙ্গানেথু বার্ড স্যাংচুরি, নাগারহোল পার্ক, সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ। আচ্ছা, নাগারহোল এই যে সত্যমঙ্গল, এটা তো নীলগিরি বায়োস্ফিয়ারের পার্ট একটি, এটা তোমরা আশা করি সবাই জানো। এখানে দেখো, যদি ইউপিএসসি পিওয়াইকিউটা দেখি আমরা, যে হুইচ অফ দ্য ফলোইং প্রোটেক্টেড এরিয়াজ আর লোকেটেড ইন দ্য কাবেরী বেসিন? নাগারহোল, পাপিকোন্ডা, সত্যমঙ্গলম, ওয়ায়নাদ। এখানে তোমরা একটা জিনিস জানবে, এই যে পাপিকোন্ডা, দেখো ইউপিএসসি কিন্তু যে খুব যে ডিপে গিয়ে করে না, একটা তোমাদের যদি বেসিক ওভারভিউ থাকে যে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক কোথায়, না এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ পাপিকোন্ডা। এখান থেকে করলে তোমাদের কিন্তু 2 এলিমিনেট করে দিলে, বাকি পড়ে থাকলে কি 3, 4। এবার দেখতে পাচ্ছি যে নাগারহাল তো আছেই, সত্যমঙ্গলও আছে, আর ওখানে তো থাকবেই, তাহলে সেখান থেকে অ্যান্সার সি। তো তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছি ইউপিএসসি কিন্তু বিশাল যে ডিপে গিয়ে করে না, কিন্তু হ্যাঁ তোমাদের এলিমিনেশনের জন্য যে নলেজটুকু দরকার, সেই নলেজটুকু তোমাদের থাকা দরকার, বাকি তোমাদের কোয়েশ্চেন এমনিই সলভ হয়ে যাবে। আচ্ছা, কাবেরী নিয়ে আমরা জানি যে মানে ইন্টারস্টেট যে ডিসপিউট চলে, তার মধ্যে একটা কি আছে না, তামিলনাড়ুর সাথে কর্ণাটকের, তামিলনাড়ু কর্ণাটকের সাথে যে ইন্টারস্টেট ডিসপিউট চলে, এবং সেটি কোথায় কিসের মধ্যে আছে? আর্টিকেল 262 অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারস্টেট রিভার ডিসপিউট অ্যাক্টের মধ্যে আসে এটা, এবং সেটার জন্য এটার মধ্যে একটা কমিটিও বসানো হয়েছে, যাতে এই ডিসপিউট না হয় এবং ফেয়ার অ্যালোকেশন অফ ওয়াটার যাতে দেওয়া যায়। এবং ক্লাইমেট চেঞ্জ এবং হাইড্রোলজি যে বেসিনে যে চলছে, হাইড্রোলজিক্যাল ড্রট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, কাবেরী ডেল্টার উপর হচ্ছে রাইস পাউল, কাবেরী ডেল্টাকে বলে রাইস পাউল অফ সাউথ ইন্ডিয়া, এটা কিন্তু মাথায় রাখো, খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? সেম আমরা একটা ইউপিএসসি দিয়েছি, এই ইউপিএসসি স্টাইল আমরা একটা এমসিকিউ দিয়েছি এখানে, এটা প্র্যাকটিস করে নিও, আর সাথে এখানে আছে তার এক্সপ্লেনেশন। তো এই গেল আমাদের মোটামুটি একটা জিনিস। এখানে তোমরা দেখতে পাবে ম্যাপও দেওয়া আছে,
এই যে এখানে দেখতে পাবে কৃষ্ণরাজা সাগর ড্যাম, মেট্টুর ড্যাম, ঠিক আছে, এটা হচ্ছে কাবেরী ডেল্টা হচ্ছে থাঞ্জাভুর। আচ্ছা কমেন্টে জানাও মাদুরাই কোন নদীর উপর অবস্থিত, এটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। খুব প্রমিনেন্ট একটা রিভার, এবং হিন্ট দিচ্ছি এর স্টার্ট হয় রিভারটা ভি দিয়ে, ঠিক আছে। খুব প্রমিনেন্ট রিভার, এটা কমেন্টে জানাও। তো এই গেল আমাদের কিছু কিছু বেসিক ইনফরমেশন, যেখান থেকে আমরা একটা ব্রড আইডিয়া নিতে পারি, এবং এখান থেকে কিছু যে যদি কোয়েশ্চেন ফ্রেম করা হয়, যদি ইউপিএসসি কোয়েশ্চেন করে তো সেখান থেকে ট্রাইবিউটারিজ করতে পারে, ড্রেনেজ বেসিন কোন কোন স্টেটের উপর দিয়ে যায়, মেজর প্রজেক্টস জিজ্ঞেস করে নিতে পারে, ফেমাস ওয়াটারফলস জিজ্ঞেস করতে পারে, ইম্পর্ট্যান্ট সিটিস এবং ইম্পর্ট্যান্ট টেম্পেলস, কিছু প্রমিনেন্ট টেম্পেলস আছে, ঠিক আছে, অলরেডি এটা জিজ্ঞেস করে নিয়েছে। তাহলে এই পোর্শনটা আমাদের দেওয়া হয়েছে, কারণ এখান থেকে আবার এক্সপেক্টেড যে হ্যাঁ যদি কোশ্চেন ফ্রেম হয় তাহলে এখান থেকে হতে পারে। তো এই গেল আমাদের মোটামুটি ইনফরমেশন। তো তোমরা প্লিজ এটা রিড অ্যান্ড রিভাইজ করে নিও। আর যারা মেন স্পেসিফিক প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য বলি, আমাদের টিম মেম্বার্স প্রতিদিন দুটো টপিকের উপর, একটা ডিপ আর একটা এডিটোরিয়াল নিয়ে আসে তারা, এবং এইখানেও তারা ভিডিও ডিসকাশন পেয়ে যাবে, প্লাস সাথে নোটস বাইলিঙ্গুয়াল, বেঙ্গলি প্লাস ইংলিশ। আর একটা জানি রাখি, 12 এপ্রিল এখানে একটা স্কলারশিপ টেস্ট হচ্ছে, যেখানে তোমরা আপ টু 100% স্কলারশিপ পেয়ে যাবে র্যাঙ্ক ওয়াইজ, এটা মাস্ট অ্যাটেন্ড করো। অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। আর যদি কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।